সো হ্যালো গাইজ, গুড মর্নিং। সকাল সকাল হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো এখন আমরা যাব যোগীঘাট। আর যোগীঘাট তো তোমাদের দেখিয়েছিলাম, একদম আমাদের হোমস্টে থেকে একদমই সামনে, একদম সামনে থেকেই দেখা যায় পুরো ব্যালকনি থেকে। একটু 2-4 পা এগিয়ে এলে একদম সামনে যোগীঘাট। তো এখন যাচ্ছি আমরা যোগীঘাটের কাছে। এখানে হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো আমরা যাচ্ছি এখন সবাই মিলে যোগীঘাটের কাছে। সঙ্গে নিয়েছি ছাতা। পড়েছিলাম অনেক আগে, কিন্তু এত জোর সকালে বৃষ্টি আসছে যে জল যাচ্ছে সামনে থেকে রিভারে, বৃষ্টি হচ্ছে বোঝাই যাচ্ছিল না। তারপর ঘুম থেকে উঠে দেখি যে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এখন কিছুটা কম আছে, তাও সঙ্গে ছাতা নিয়েছি। আর এই সামনের এই যে যোগীঘাট। শুধু জলের আওয়াজটা দেখো, কত জোরে জলের শব্দ। সারা রাতে এরকমই আওয়াজ পেয়েছি। দারুণ লাগছে দেখতে। আর এই যে আলিনা, আলিনা, আলিনা হাই। আর এই ডগিগুলোকে দেখো আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে, ওরাও ঘুরবে আমাদের সঙ্গে। কি রে, তোরা যাবি? সকাল সকাল এখন এক্সারসাইজ করছে, দেখো আলিনা, ডগিগুলো এক্সারসাইজ করছে। আর উপরে আকাশগুলো দেখো, সত্যি একদম খুব দারুণ। এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, কিন্তু সেটা এখনো ভাঙা। আগে হয়তো এখানে যাতায়াত হতো। উপরের আকাশের মেঘগুলো দেখো শুধু কিরকম যাচ্ছে। শুধু এখানে হঠাৎ যেন মেঘ আসে, আবার মেঘ কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যায়। এটাই আসলে বর্ষাকালে আসার একটা আলাদা আনন্দ, যে বৃষ্টি, মেঘ সব কিছুকে একসঙ্গে, আবার হালকা হালকা রোদ, সব কিছু একসঙ্গে দেখতে পাওয়া যায়। তো আজকে আমরা বেরিয়ে যাব ব্রেকফাস্ট করেই দার্জিলিংয়ের উদ্দেশ্যে। জানি না ওখানকার ওয়েদার এখন কেমন হবে। এখানে কালকে ওয়েদারটা খুব ভালো পেয়েছি, তাই শিটংটা খুব ভালোভাবে এনজয় করেছি আমরা। তো সন্ধ্যার পরে একটু হালকা বৃষ্টি এলেও দারুণ এনজয় করেছি আমরা। তো আজকে যাব দার্জিলিং, কি হয় দেখা যাক। যেন আজকে ওয়েদারটা যেন ভালো থাকুক। এখানে তবে হোমস্টেগুলো দারুণ, খুব সুন্দর হোমস্টেগুলো। আর আমরা একদম রিভার সাইডেই আছি, একদম রিভার সাইডে। সকাল সকালে হাতে চায়ের কাপ নিয়ে বেরিয়ে পড়লাম। এখানে চাটা আমাকে খুব ভালো লেগেছে, চায়ের টেস্টটা খুব সুন্দর। কাল থেকেই চা খেয়ে যাচ্ছি, লিকার চা। আমি সাধারণত বেশি অত চা খাই না, কিন্তু আমাকে এখানে চায়ের টেস্টটা এত ভালো লেগেছে, কাল থেকেই আমি চা খেয়ে যাচ্ছি। তো আজকে আমাদের বিদায় বেলা শিটং থেকে। ভালো লাগছে না, যেন মনে হচ্ছে এখানেই থেকে যায়। এত সুন্দর, সামনে পাহাড়, সামনে নদী, খুব সুন্দর লাগছে। সকালে উঠে একদম সাদা সাদা মেঘে ঢাকা, কুয়াশা ভরা। জানি না আবার কবে আসবো। তো ভাগ্যে যদি থাকে সেরকম লেখা, তো আবার নিশ্চয়ই আসবো এই জায়গায়। সত্যি দারুণ জায়গাটা। এই চা খাওয়া হয়ে গেল,
এবার আসবে আমাদের ব্রেকফাস্টটা করে তারপর আমরা রেডি হয়ে যাব। সব লাগেজ গুছানো হয়ে গেছে, তারপর আমরা বেরিয়ে যাব। গাইস, আমি রেডি হয়ে গেছি। এখন আমরা শিলং থেকে বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখন হালকা হালকা একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দেখা যাক ওখানে গিয়ে কী অবস্থা থাকে। তো সবাই নিচে চলে গিয়েছে, আমি একাই রয়ে গিয়েছি। তো এটা হলো আজকে আমার লুক। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, চাইলে আমি এর লিঙ্কটা আমি দিয়ে দিতে পারি। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। চলো বেশি দেরি না করে যাই। বাই বাই শিলং। তো চলো গাইস, এখন এই পর্যন্ত। শিলংকে তো বিদায় জানিয়ে বেরিয়ে গেলাম দার্জিলিংয়ের জন্য। তো দার্জিলিং গিয়ে কী কী করলাম, কোথায় কোথায় গেলাম, আর আমাদের হোটেলটা কেমন কেমন কি আমরা এনজয় করলাম, কি কি খাওয়া দাওয়া হলো, কত কি খরচা পড়লো, সবই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ব্লগে। তো চলো, ভালো থেকো, টাটা বাই।